মীর হোসেন লিখেছেন, একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে? এটা তো আসলে ভ্যারি করবে, গ্রামে একরকম, শহরে আরেক রকম। শহরের জীবনে আমাদের আজকাল দেখা যায় যে একটা মধ্যবিত্তের ফ্যামিলিও মাসে 30 থেকে 40 হাজার টাকা না হলে ফ্যামিলি নিয়ে শহরে থাকার মতো অবস্থা থাকে না। গ্রামে সেটা হয়তো 10 থেকে 15 হাজার টাকা হলে বা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে হলেও সেটা হয়ে যায়, 10 থেকে 20 হাজার টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। তো এটা ভ্যারি করবে কোন অবস্থার উপরে আছেন। ইমাম সাহেব যেন ইমামতির বাইরে তাকে পেরেশানি করতে না হয় তার সংসার চালাবার জন্য, সেই দিকটা লক্ষ্য করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য, এবং সম্মানজনকভাবে তিনি যেন বেঁচে থাকতে পারেন অন্তত সেই ব্যবস্থাটুকু করা আমাদের সবারই কর্তব্য। মোবারক হোসেন আজাদি লিখেছেন, আমি ঋণগ্রস্ত, সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না। সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না, এজন্য সবাই ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে। এটা জায়েজ না হয় আমি রাজি না, কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোনো উপায় আমি দেখছি না। অবস্থা আমার জন্য করণীয় কি? দেখুন, প্রথমত আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু একটু করে ঋণ পরিশোধ করতে থাকেন। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনি ঋণ পরিশোধ করবেন, সাধ্যের সবটুকুন, কিছুই রাখবেন না। একান্ত যা না রাখলেন হয়, তাছাড়া সব কিছু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার। ঋণ আদায় করার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া আপনার জন্য উচিত হবে না, বরং আপনি চেষ্টা করেন আদায় করার। এবং দাবিদাররা, পাওনাদাররা যদি রাজি নাও হয়, আপনি এই ওয়েতে আগান এবং আপনার সদিচ্ছার জন্য কোনো ঘাটতি না থাকে, যাতে করে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। প্রয়োজন আপনি অন্য ঋণ নেবেন সুদ মুক্ত, সেটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, কিভাবে হেদায়েতের উপর অটল থাকা যায়? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমার অন্তরকে আর বক্র করে দিবেন না, অটল রাখবেন হয়তো হেদায়েতের উপরে, আপনি দানশীল। এ দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরকম আরও দোয়া রয়েছে, যেমন আমরা দোয়া করতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল অবিচল করে দিন। এভাবে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। নাদিয়া সুলতান লিখেছেন, মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে পারবে না। মহিলা পিরিয়ড অবস্থায় এমনি ইসলামিক বই পড়তে পারে, কোরআনের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে পারে, বাট সরাসরি কোরআন পড়বেন না। শিবির আহমদ আপনি লিখেছেন, আমি ইরাক থেকে বলছি, আমাদের এখানে কোনো মসজিদ নেই, আমরা জুমার নামাজ পড়তে পারি না, আমাদের করণীয় কি? কয়েকজন মিলে আপনারা জামাত করবেন, মসজিদ হওয়া জরুরি নয়। আপনারা 3জন মানুষ যদি থাকেন, তো 3জন মানুষ মিলে আপনারা নিজেরা খুতবা দিয়ে জুমার ব্যবস্থা করবেন, এবং এটা কোনো জটিল কাজ না। চেষ্টা করলে আমাদের জন্য খুব সহজ। কোরআন একটা আয়াত বললো, একটু তাসবিহ পাঠ করলো, বাস খুতবা হয়ে গেল। হতে পারে 2 মিনিটের খুতবা, 1 মিনিটের খুতবা, দেখে দেখে পড়লো, কিন্তু আপনাদেরকে জুমা নামাজ পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে জুমা নামাজ ত্যাগ করে থাকার সুযোগ নেই। যদি সেই সুযোগ না থাকে, তাহলে সে জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। আফরোজা দীপা আপনি লিখেছেন, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সে আমার থেকে 7 বছরের ছোট। ছেলেটিও পছন্দ করে, পরিবার ও বয়সের কথা চিন্তা করে কেউ কাউকে বলতে পারছি না, কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছি। এখন আমাদের কি, ছেলেটা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে এবং আমি মাস্টার্স শেষ করেছি। দেখুন, বিবাহর আগে এ ধরনের সম্পর্ক, রিলেশন, তথাকথিত পছন্দ করাকরি, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হারাম। যেহেতু আপনার কেউ কাউকে বলতে পারছেন না, এজন্য দুজন দুজনের পথে থাকবেন এবং একজন আরেকজনের সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না, অপেক্ষা করবেন। পারিবারিকভাবে যদি সেরকম সুযোগ থাকে করবেন, আর না হলে এটা শয়তানের ধোঁকা, আপনাদেরকে শয়তান হারামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে আল্লাহর জন্য ত্যাগটা করবেন। আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা ইমানের দাবি। এটুকু করতে না পারলে আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত চাইবেন? এরপরে ওয়াফিয়া সরকার লিখেছেন, প্রেগন্যান্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়? আশা করি উত্তর পাবো। প্রেগন্যান্সিতে যদি হঠাৎ করে ব্লিডিং হয়, আপনি নামাজ পড়বেন, ওটা অসুস্থতা, ওই অবস্থা নামাজ আপনার জন্য প্রযোজ্য। গোলাম রাব্বি আপনি লিখেছেন, বাবরির চুল কাটা বা সাইজ করার বিষয়টি একটু বলবেন প্লিজ। কানের সাইড দিয়ে কাটা যাবে নাকি কান কাটা যাবে না? কান বরাবর বা কাঁধ বরাবর, ঘাড় বরাবর, আপনি কান এবং ঘাড়ের মাঝামাঝি এবং ঘাড় বরাবর, কান বরাবর, 3ভাবে রাখতে পারেন। যেখানে রাখেন সমান করে কাটবেন, এটা জায়েজ আছে। এমনি টিপু আপনি লিখেছেন, দুঃস্বপ্ন থেকে বাঁচার আমল বলবেন। ভাই টিপু, দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য প্রথমত এগুলো অনেক সময় হয়ে থাকে ডিপ্রেশনের কারণে, সেজন্য ডিপ্রেশন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আরও বিভিন্ন পরামর্শ রয়েছে। আর শয়তান দেখাচ্ছে এরকম কিছু মনে হলে, অজু করে পবিত্র অবস্থায় আপনি শোয়ার চেষ্টা করবেন।
এবং অবসাদগ্রস্ত অবস্থায় যেন না থাকেন সেদিকটা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন। তারপর যদি কখনো স্বপ্ন কিছু দেখার পর আপনার পেরেশানি মনে হয়, তাহলে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন ৩ বার এবং আমানতু বিল্লাহি রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে উঠে 2 রাকাত নামাজ পড়বেন যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে পেরেশানি মনে হয়। বাকি এই ধরনের স্বপ্ন যেন না দেখেন সেজন্য অজু করে আল্লাহর কাছে পানাহ চেয়ে তারপরে ঘুমাবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা রক্ষা করবেন। প্রিয়